প্রিভিয়ার্স আমরা এখন আপনাদেরকে দেখাবো ফটোশপ 7.0 দিয়ে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। খুব ইজিলি একটা ম্যাটার, যদিও আমরা অনেক ইউটিউবাররা এটাকে অনেক পেঁচালো বা অনেক অন্যভাবে জটিল করে তুলি। আমরা এখন এই যে সারফেসটা আসলে সারফেসে ডবল ক্লিক করার পরে আমি ডেস্কটপে রাখা ছবিটা এখানে নিয়ে আসলাম। তো ছবিটাকে এখন আমি কি করবো, এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা এক কালার আছে, সুতরাং এখানে আমাকে খুব সহজ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কর্ভকে বেছে নিতে হবে, কর্ভ সিম্বলটি। আমরা কর্ভে যাওয়ার পরে ওখানে ছবির ফার্স্ট পেজের একটা ছবির জন্য 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অর্থাৎ উইথ 1.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি, রেজলিউশন 300, এবং এটা ইঞ্চিতে করতে হবে যেহেতু বাংলাদেশ। তো সুতরাং ফার ইঞ্চিতে 300 রেজলিউশন থাকবে। তো আমরা এখন ছবিটাকে কর্ভ করলাম। কর্ভ এটা অটোমেটিক কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি হয়ে গেছে, যেহেতু আমি ছবির সাইজটা আগে দিয়ে দিয়েছি। তাহলে এটা আমরা ইমেজে গেলাম, ইমেজ থেকে এখানে কর্ভে এসে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম। এছাড়াও এন্টার প্রেস করলেও ছবিটা কিন্তু কর্ভ হয়ে যেত। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা ম্যাজিক টুলকে ইউজ করতেছি, যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ড। এক কালারের ব্যাকগ্রাউন্ড আমরা যখন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম তখন এটা তার জায়গাটা ইচ্ছে মতো নিয়ে নিল। এখন এখানে আমাদের দেখা গেছে দুইটা কালার অপশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফলোগ্রাউন্ড, উপরেরটা ফলোগ্রাউন্ড কালার যেটা রেড কালার দেখাচ্ছে, নিচেরটা হচ্ছে নেভি কালার দেখাচ্ছে, যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে গেলে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস, আর ফলোগ্রাউন্ড কালারটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে তাহলে অল্টার ব্যাক স্পেস ফ্রেশ করতে হবে। তাহলে আমাদের ছবি অটোমেটিকটা কালারটা হয়ে গেল। এরপর আমরা কালার অপশন থেকে ইচ্ছে মতো কালার চয়েস করতে পারি। আমরা নিচে কালার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আবার চয়েস করলাম, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পরে কালারটা আমাদের নিয়ে নিল। এখন আমরা ইচ্ছে করলে এটাকে অন্য একটা কালার করতে চাচ্ছি, তাহলে সেম আমরা এখন অল্টার ব্যাক স্পেস দেবো। অল্টার ব্যাক স্পেস হচ্ছে ফলোগ্রাউন্ড উপরের কালারটা, আর কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে নিচের কালারটা, এটা যেটা ব্যাকগ্রাউন্ড কালার বলি আমরা। তো এক্ষেত্রে আমরা ইচ্ছে মতো যে কোনো কালারকে আমরা চুজ করতে পারি। এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, সুতরাং কন্ট্রোল অল্টার ব্যাক, সরি, কন্ট্রোল ব্যাক স্পেস। তো এইভাবে এখন আমরা যদি, হ্যাঁ, নিচে আমরা আবার কালারটাকে চেঞ্জ করলাম। তো এইভাবে আমরা যত খুশি কালারকে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের মন মতো যে কোনো কালারকে আমরা দিতে পারি কালার অপশন থেকে। কন্ট্রোল ডি সিলেক্ট করার পর, কন্ট্রোল ডি প্রেস করার পরে আমাদের অটোমেটিক সিলেকশন এরিয়াটা চলে গেছে। এখন কন্ট্রোল এম প্রেস করলে কার্ভিস যে অপশনটা দেখা যাচ্ছে সারফেসটা, এটা চলে আসবে। এটা হচ্ছে ছবিকে লাইট ডিপ করা। যদিও অনেকে এটাকে আগেই করে নেয়, আগে করে নিলে পরে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব একটা ম্যাচ হয় না, আবার কিছুটা আলগা আলগা ভাবও দেখা যায়, যেটা যার কারণে আমরা এটা পরে করতে চাই, যেটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে একেবারে ম্যাচ হয়ে যাবে। এখন আমরা দেখব যে ছবির সাইজ, রাইট ক্লিক করে দেখতেছি যে ছবির সাইজ কত আছে। আমরা এখানে সিএম লেখা আছে, আমরা যেহেতু ইঞ্চিতে করছি আমরা সিএমটাকে শুধুমাত্র ইঞ্চি করে দিব। দেখব আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, 1.5, 2 ইঞ্চি, 300 রেজুলেশন, আমাদের সব কিছু ওকে। তাহলে এখানে আরও বেশ কিছু অপশন আছে যেগুলা মানে দেখার বিষয়, ডে বাই ডে শিখতে হবে, দেখতে হবে। এটা ছবির ক্ষেত্রে অনেক সময় কাজ করে যদি প্রয়োজন হয়, আর প্রয়োজন না হলে সেটা করার প্রয়োজন হয় না। আমরা জাস্ট এখানে শুধু দেখাচ্ছি যে আমাদের অপশনগুলোতে কি আছে, উইন্ডোজ কি আছে, উইন্ডোজ অপশনে কি আছে, তারপরে আমাদের আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এখন এই ছবিটাকে সেভ করব। সেভ করতে গেলে আমরা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি, আবার ফাইলে গিয়া সেভ অপশনে যাইতে পারি। এখানে আমরা এই যে আগে যে ডেস্কটপের ছবিটা ছিল এটার উপরে সেভ দিলে অটোমেটিক এই পাসপোর্ট সাইজ ছবিটা সেভ হবে। সুতরাং আমরা এটাকে আলাদাভাবে সেভ করবো অ্যাজ এ কপি। তো এটা আমরা 100 দিলাম, ইমন 100। আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপে চলে যাবে। এটা একটা পিএনজি ছবি হিসেবে সেট করতেছি যার রেজুলেশন ভালো হবে। তবে এখানে সেভ করার সময় নিচের অপশনে কখনোই আসা যাবে না, কারণ এটা করে সারফেসটা নষ্ট হয়ে যাবে। আর উপরে অপশন দিয়ে আমরা ছবিটা সেভ করব। ছবিটা এখন আমাদের সেভ হয়ে গেছে, ডেস্কটপে চলে আসছে। আমরা ডেস্কটপ থেকে ছবিটাকে দেখব যে এখন কেমন হচ্ছে আমাদের ছবিটা। একদম ব্যাকগ্রাউন্ডটা খুব একটা মিশে গেছে। অনেক সময় ফেদার ইউজ করে, যে ফেদারটা আসলে টু বা